আমরা সবাই জানি কৃষ্ণের রাজধানী ছিল দ্বারকা, কিন্তু একটা প্রশ্ন খুব কম লোকেই করে, কৃষ্ণ কি জন্মের পর থেকেই দ্বারকার রাজা ছিলেন, নাকি দ্বারকার আগেও তার আরেকটা রাজধানী ছিল? যদি থাকে তাহলে ইতিহাস আমাদের সেটা কেন বলেনি? নমস্কার, আমি রোহিত, আর আপনারা দেখছেন ভারত জলসা। এখানে আমরা শুধু পরিচিত গল্প বলি না, আমরা প্রশ্ন করি যেগুলো গল্পের ভেতরে চাপা পড়ে গেছে। আজকের প্রশ্নটা ঠিক তেমনই একটা। আমাদের মাথায় একটা খুব পরিষ্কার ছবি বসে আছে। কৃষ্ণ মানেই দ্বারকা। স্কুলের বই, টিভি সিরিয়াল, লোককথা সব জায়গাতেই একই কথা। কিন্তু পুরাণ পড়লে দেখা যায় এই গল্পটা এতটা সিম্পল নয়। দ্বারকা কৃষ্ণের শেষ রাজধানী হতে পারে, কিন্তু প্রথম এটা নিশ্চিত নয়। কৃষ্ণ জন্মেছিলেন মথুরায়, এই তথ্য সবাই জানে। কিন্তু মথুরা শুধু জন্মস্থান ছিল না, মথুরা ছিল রাজনীতি, ক্ষমতা আর সংঘর্ষের কেন্দ্র। কংসকে হত্যা করা শুধুই পারিবারিক প্রতিশোধ ছিল না, ওটা ছিল একদম খাঁটি রাজনৈতিক কূপ। একজন শিশু রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয় না, কৃষ্ণ হয়েছিলেন, কারণ তিনি সেখানে ক্ষমতা প্রয়োগ করেছিলেন। তাহলে প্রশ্ন উঠছে, মথুরা কি ছিল কৃষ্ণের প্রথম কার্যকর রাজধানী? এরপর আসে আরেকটা জায়গা যেটা প্রায় ভুলে যাওয়া হয়, ইন্দ্রপ্রস্থ, পাণ্ডবদের রাজধানী। কিন্তু মহাভারত পড়লে বোঝা যায় ইন্দ্রপ্রস্থের রাজনীতি কৃষ্ণ ছাড়া চলত না। রাজসূয় যজ্ঞ, রাজনৈতিক জোট, যুদ্ধের কূটনীতি, এই সব কিছুর পেছনে কে ছিল? কৃষ্ণ। তিনি সেখানে রাজা ছিলেন না, কিন্তু ছিলেন পাওয়ার আর্কিটেক্ট, একজন শাসকের থেকেও বড় ভূমিকা। এখন একটু থামুন, মথুরা, ইন্দ্রপ্রস্থ, তারপর দ্বারকা। আপনি কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন? কৃষ্ণ কখনো এক জায়গায় আটকে থাকেননি, পরিস্থিতি বদলেছে, তিনি জায়গা বদলেছেন। এটা পলায়ন নয়, এটা কৌশল। দ্বারকা তৈরি হয়েছিল সমুদ্রের ধারে। কারণ কি জানেন? নিরাপত্তা, বাণিজ্য এবং জরাসন্ধের মতো শত্রুদের থেকে দূরত্ব। দ্বারকা ছিল শুরু না, দ্বারকা ছিল আপগ্রেড, একটা নতুন ধরনের রাজধানী। এটা একটা ভবিষ্যৎ ভিত্তিক সিদ্ধান্ত। এখানে কৃষ্ণ আমাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এক জায়গায় আটকে থাকা মানেই স্থিরতা না, অনেক সময় সেটাই পতন হয়। সময় বদলালে নিজেকেও বদলাতে হয়, কৃষ্ণ তাই করেছিলেন। এই গল্পটা দ্বারকার নয়, এই গল্পটা কৃষ্ণের মুভমেন্টের। কারণ ইতিহাসে যারা বেঁচে থাকে তারা সবসময় এক জায়গায় থাকে না। আপনার কি মনে হয় কৃষ্ণের সবচেয়ে বড় শক্তি কী ছিল? অস্ত্র নাকি অভিযোজন? কমেন্টে আপনার মতামত জানাবেন। আমি রোহিত, দেখতে থাকুন, শুনতে থাকুন ভারত জলসা।